পাঁচ সোনার পরীর জাদুর সোনার পার্লার। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে পাঁচ পরী বোন ছিল। তারা সাজগোজ করতে ভীষণ ভালোবাসতো। তাদের নাম ছিল অনন্যা, অদিতি, বিথিকা, চন্দ্রিমা ও সুষমা। ওরা দেখতে অসাধারণ সুন্দরী ছিল। তাই ওদের কাছে সবাই সৌন্দর্যের টিপস নিতে আসতো। সব পরীরাই ওদের কাছ থেকে সাজগোজ করতে আসতো। পরীরাজ্যে অন্যান্য পরীরা, ফুল পরীরা, ফল পরীরা সবাই সব কাজে ব্যস্ত থাকলেও পরীরাজ্য সাজানোর একমাত্র দায়িত্ব ছিল এই পাঁচ পরী বোনের কাছে। স্বয়ং রানী পরীও ওদের কাছ থেকেই সাজগোজ করতেন। তাই পরীরা ভাবলো, পরীরাজ্যে সারাদিন যদি সকল পরীদের সাজিয়েও দেয়, এতে তাদের কোনো লাভ হবে না। কেননা পরীরাজ্যে কোনো কাজ করার জন্য কাউকে কোনো টাকা দেওয়া হয় না। পরীরাজ্যে কোনো টাকার দরকারও হয় না, কেননা পরীরাজ্যে খাওয়া থাকা সবকিছু এমনিতেই পাওয়া যায়। যখন যে যা চায় তাই পায়। কিন্তু তাদের বড্ড ইচ্ছা হলো তারা একটা পার্লার দেবে। সেই পার্লারে টাকা দিয়ে মানুষ সাজতে আসবে। আর এই কাজ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পৃথিবীতে। তাই ওরা ঠিক করলো পাঁচ পরী পৃথিবীতে চলে যাবে। তাই তারা রানী পরীর কাছে দেখা করতে গেল। রানী পরী, অনেকদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলবো করে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। পরীরাজ্যে আমরা অনেক পরীদেরকে সাজিয়েছি, আপনাকেও সাজিয়েছি, কিন্তু আমাদের এই সাজগোজের যে ট্যালেন্ট, এটা আমরা পৃথিবীতেও ছড়িয়ে দিতে চাই। আমরা চাই পৃথিবীতে একটা পার্লার খুলতে, সেই পার্লারেই সবাইকে সাজাতে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি 2 মাসের জন্য আমার 4 পরিবারকে নিয়ে পৃথিবীতে যেতে চাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রানী পরী ওদের 5 পরিবোনকে ভীষণ ভালোবাসতেন। তাই ওদের কোনো আবদারই তিনি ফেলতে পারতেন না। যেই রকম ভাবা সেই রকম কাজ। রানী পরীও রাজি হয়ে গেলেন ওদেরকে পৃথিবীতে পাঠাতে। তারপর 5 পরিবোন পৃথিবীতে চলে এলেন। কিন্তু পৃথিবীতে আসার পর তারা কোথায় পার্লার বানাবে, কি করবে বুঝে উঠতে পারছিলেন না। তাই তারা প্রথমেই একটা পরীক্ষা করার জন্য সেখানে 5 জন বুড়ি মহিলা সেজে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন কোনো ভালো মানুষ তাদেরকে সাহায্য করে কিনা। কে কোথায় আছো? আমরা 5 বুড়ি, আমাদের কোনো আপনজন নেই। পথে পথে আমরা ঘুরে বেড়াই। এই 5 বুড়িকে কেউ তোমাদের বাড়িতে নিয়ে জায়গা দাও। কে আছো গো? আমাদের 2টো খাবার কেউ দিতে পারবে? এই যে মেয়ে, আমাদের কিছু খাবার দিয়ে যাও। আমরা 5 বুড়ি সকাল থেকে না খেয়ে আছি। মেয়েটি মুখ বাঁকিয়ে বলল, না খেয়ে আছো তো আমি কি করব? আমি কি ধর্মশালা খুলে রেখেছি যে তোমাদের সাহায্য করব? তো তোমরা কাজ করে খেতে পারো না? মানুষের কাছে হাত পাততে এসেছো কেন? আমাদের যে বয়স, এই বয়সে কাজ করার শক্তি থাকে নাকি? কাজ করার শক্তি এখন নেই। যখন বয়স কম ছিল তখন কি করেছো? তখন তো রং ঢং করে বেরিয়েছো। যাও এখান থেকে। না জেনে কারো সঙ্গে খারাপ আচরণ করা ঠিক নয়। তুমি কি আমাদের দেখেছো কম বয়সে রং ঢং করতে? ওহো, এত কথা বলো না তো, যাও। তারপর মেয়েটি একজনকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। দেখেছো পৃথিবীর মানুষরা কত অহংকারী। মনে হচ্ছে না এখানে কোনো ভালো মানুষ পাওয়া যাবে যেখানে আমরা পার্লার খুলতে পারবো। চলো অন্য গ্রামে যাই। তারপর পরীরা অন্য গ্রামে এলো। সেখানকার মানুষজন তাদের সঙ্গে একই খারাপ আচরণ করলো। তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই গ্রামেও তো কোনো দয়ালু মানুষ পেলাম না। তার মানে কি পৃথিবীতে কোনো আমরা কিছু খুলতেই পারবো না? হতাশ হয়ে পরীরাজ্যে ফিরে যেতে হবে। তারা যখন পরীরাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেখানে মায়া নামের একটা পিচ্ছি মিষ্টি মেয়ে এসে হাজির হলো। ও বলিমা, কোথায় যাচ্ছ তোমরা? এক একটি 5 5টা বলিমা। আগে তো কখনো দেখিনি,
তোমাদের ছেলেমেয়েরা কোথায়? এই যে মেয়ে, আমাদের আপনজন কেউ নেই। দূরের গ্রাম থেকে এসেছি। না থাকার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। তাই কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই ঘুরছিলাম। আহারে, তোমাদের কত কষ্ট। আমারও বাবা মা নেই। বাড়িতে আমারও একটা বুড়ি দিদা আছে, সে আমাকে খুব আদর করে। তোমরা আমার বাড়িতে চলো, দিদা তোমাদের খাওয়াবে। ও দিদা, দেখো কাদের নিয়ে এসেছি। আমার আরো 5টা দিদা। ওই, কাদের এনেছিস? আরে সত্যি তো, 5টা বুড়ি। তা তোমরা বসো, নিশ্চয় রোদে পুড়ে ক্লান্ত হয়ে গেছো। আমি তোমাদের গরম দুধ খেতে দিচ্ছি। আমাদের একটা গরু আছে, ওই গরুর দুধ বেচেই এই দাদি নাতনির সংসার চলে। তোমাদেরও গরম গরম দুধ খেতে দিচ্ছি বাপুরা, বসো। এই বলে দাদি ওদের জন্য দুধ আনতে চলে গেলেন। পরীরা বুঝতে পারলেন তারা ঠিক জায়গায় এসেছে, তাই তারা তাদের পরী রূপে ফিরে এলেন। আমাদের জন্য কিছু করতে হবে না, তোমরা করতে চেয়েছো এটাই অনেক। আসলে আমরা পরী রাজ্যের পরী। আমরা পার্লার খোলার জন্য জায়গা খুঁজছিলাম। তোমাদের বাড়ির চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। এই যে দাদিমা, আপনার মনও অনেক বড়, আপনার নাতনির মতোই। তাই আপনাদের এখানে একটা সোনার পার্লার খুলতে চাই। এখানে আমরা মানুষদেরকে সাজাবো, আর তারপর যে টাকা পাবো লাভের, সেই টাকা আপনাদেরকে আমি দিয়ে দেব। সাথে আপনার নাতনি মায়াকেও পার্লারের সব কাজ শিখিয়ে দেব। জাদুর সব উপকরণ দিয়ে সে নিজেই সবাইকে সাজাতে পারবে। কি মায়া, রাজি তো? হ্যাঁ রাজি তো। আমি তো আমার দাদির জন্য কিছু করতে চাই। দাদির একা অনেক কষ্ট হয়। তারপর পরীরা মায়াদের উঠানেই একটা সোনার পার্লার খুললো। পরীদের পার্লারের কথা শুনে দূর দূরান্ত থেকে, শহর থেকে মানুষজনের ভিড় হতে লাগলো। আর পরীরা তখন 5 পরী মিলে মায়াকে জাদুর সব জিনিস দিয়ে কিভাবে মেকআপ করতে হয় সব শিখিয়ে দিল। অল্প কিছুদিনেই মায়া খুব সহজেই মেকআপ করা শিখে নিল। ওর কাছে জাদুর লিপস্টিক, জাদুর মেকআপ সব কিছু ছিল, যাতে খুব সহজেই সব মেকআপ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতো। আমি তো এখন সব জাদুর মেকআপ করতে জানি। পরীরা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমি এত ভালো মেকআপ করা শিখেছি। শোনো মায়া, আমাদের 2 মাস পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে পরীরাজ্যে ফিরে যেতে হবে। তোমার সঙ্গে আর তোমার দাদির সঙ্গে এতদিন ভালো সময় কাটিয়েছি। আমরা কিছুদিন পর আবার আসবো। ততদিন পর্যন্ত এই পার্লারের দায়িত্ব তোমার। তোমার আর তোমার দাদির জীবন যেন সুন্দর হয়, এই দোয়া থাকলো। পরীরা জাদুর সোনার পার্লার মায়াকে দিয়ে সেখান থেকে চলে গেল। মায়া ওর দাদির সঙ্গে পার্লারের টাকা দিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন সব জাদুর গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।